নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 জুন 2026 সাল এবং সোমবার। বর্ষা কিন্তু আরও এগিয়ে এলো। উত্তর পূর্ব ভারতের আরও অনেক জায়গায় বর্ষা প্রবেশ করলো, যা মনে হচ্ছে বিভিন্ন মডেল থেকে তাতে বোঝা যাচ্ছে মোটামুটি। তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বা দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 7 থেকে 15 তারিখের মধ্যে। তবে 7 থেকে 10 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে, আর 10 থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে। এবার আমরা প্রথমেই জেনে নেবার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর কী খবর রয়েছে আজকে, তারপর উত্তরবঙ্গ, তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গার পরিস্থিতি আগামী কয়েকদিন আজ থেকে কেমন থাকতে পারে। তাতে যেটা দেখা যাচ্ছে যে আজকে বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হতে পারে, তবে বিরাট সম্ভাবনা নেই। হালকা হালকা বৃষ্টি হতে পারে। মূলত বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলো দিকে খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে, তবে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, একেবারে যে নেই তা বলা যাবে না। ঝাড়খণ্ডের দিকেও সম্ভাবনা রয়েছে, তবে অনেকটা কম। তাই যা পূর্বাভাস রয়েছে সোমবার এই রকমই পূর্বাভাস আমরা পাচ্ছি যে 8 তারিখের দিকে, পাশাপাশি আগামীকাল মঙ্গলবার 9 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেকটাই কম। তবুও যেটা আপনাদের জানাচ্ছি যে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল। সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে 10 তারিখ। 10 তারিখে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে বৃষ্টিপাত বাড়বে। বৃষ্টিপাত বাড়বে শুধু তাই নয়, বেশ কিছু কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বিশেষ করে নদিয়া, 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যা মনে হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। তবে এখনই বলা সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন যেভাবে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ, তাদের সবথেকে সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান, 24 পরগনা, হুগলি এই জেলাগুলোর দিকে। তবে আলিপুর ওয়েদার অফিস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তাদের যেটা পরিষ্কার করে বক্তব্য রয়েছে, বিশেষ করে নদিয়া, 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই প্রত্যেকটা জেলার দিকে হলেও একটু তুলনামূলক কম হতে পারে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে, সঙ্গে কলকাতা, হাওড়া এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে। তাই 10 তারিখে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 তারিখেও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে এমন পরিস্থিতি থাকবে 11 তারিখের দিকেও। তাই 10 থেকে 11 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে কিন্তু 12-13 জুন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলতেই থাকবে, এবং দু এক জায়গায় বা কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকের দিকে সোমবারে যা তথ্য আমরা পাচ্ছি, রাতের দিকে কিছুটা বৃষ্টি হবে, তবে নিচের দিকের জেলাগুলোতে সেরকম বিরাট কিছু নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে বিরাট কিছু নেই। আসামের ক্ষেত্রে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতেই ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ত্রিপুরার ক্ষেত্রে উত্তর দিকের জেলাগুলোতে আজকে রাতের দিকে, আগামীকাল সকাল পর্যন্ত সময় এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 9 তারিখ আগামীকাল মঙ্গলবারের যা খবর রয়েছে, 9 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত বেশ ভালো রকমের হবে। আসামের উত্তর পশ্চিম আসামে হবে এবং বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার দিকে। এবার 10 তারিখে দেখার চেষ্টা করব। 10 তারিখের যা খবর আমরা পাচ্ছি, 10 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি করে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে তো বাড়বেই, উত্তরবঙ্গেও বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টি। তবে সব থেকে বেশি সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই তিনটি জেলার দিকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত টাইপের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
এবার 11 তারিখের দিকের যা খবর রয়েছে, 11 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সঙ্গে আসামে রয়েছে, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে কিছুটা কম রয়েছে। তাই বেশি করে বৃষ্টির সম্ভাবনা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, এই দুটো জেলার দিকে সম্ভাবনা খুব বেশি। এই পর্যন্ত উত্তরবঙ্গের একটা আপডেট রয়েছে। আর তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপাতত থাকছে না। তবু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কী রকম তাপমাত্রা থাকতে পারে, কত ডিগ্রি পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তাতে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও যেটা দেখা যাচ্ছে, অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন বাঁকুড়া রয়েছে, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকতে পারে কোথাও কোথাও 37, কোথাও 36, তাই 36 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। বর্ধমান জেলার দিকে 36, নদিয়া জেলার দিকে 35 থেকে 36, এইভাবে থাকতে পারে। তাই তাপমাত্রা যে বিরাট কিছু কম থাকবে তাও নয়, তবুও 35 থেকে 38-এর মধ্যে থাকবে, এরকমই একটা খবর এখনও পর্যন্ত রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর একবার দেখার চেষ্টা করব, সেখানেও কিন্তু তাপমাত্রা বিরাট ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। মালদহ জেলার ক্ষেত্রে 34 থেকে 35, অন্যান্য জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। এবার বর্ষার গ্রাফটা কত দূর এসেছে এবং বর্ষা কিভাবে দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে কি না, সেটা একবার দেখার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে, যেভাবে বর্ষা সক্রিয় হয়েছে কেরলের দিকে, বর্ষা আস্তে আস্তে কর্ণাটকে প্রবেশ করবে এবং আগামী পরবর্তী 3 বা 4 দিনে কর্ণাটকে প্রচণ্ড, অতি প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ সেখানে রেড অ্যালার্ট জারি হয়েছে। এর পাশাপাশি নতুন করে যা তথ্য এখনও পর্যন্ত রয়েছে, তাতে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের একরকম পুরোটাই বর্ষা প্রবেশ করে গেছে এবং সঙ্গে বলা হয়েছে যে উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর, সেখানেও বর্ষা অনেকটা কভার করে গেছে। তাই বর্ষা প্রায় বলা যেতে পারে যে একেবারে বাংলার দুয়ারগোড়ায় এসে হাজির হয়েছে। যে কোনো মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি, তাতে উত্তর পূর্ব ভারত হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রথম বর্ষা প্রবেশ করে, তাই বর্ষা প্রবেশ করতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তাই সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু একেবারে অ্যাক্টিভ রয়েছে প্রচণ্ডভাবে, কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন যে সমস্ত কিছু পরিস্থিতি অনুকূল রয়েছে বর্ষা পরবর্তী ক্ষেত্রে বিস্তার ঘটানোর জন্য। তাই এটা আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মূলত 7 থেকে 10 তারিখের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেটা হতে পারে যে 10 থেকে 15 তারিখের মধ্যে। তো একবার দেখার চেষ্টা করব 10 তারিখের দিকে যেভাবে দেখা যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও করতে পারে। তবে সবটাই মনে রাখতে হবে যে আবহাওয়া দপ্তর যেটা বলবেন সেটাই কিন্তু শেষ কথা। যাই হোক, আপনাদের জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 10 তারিখের দিকে বৃষ্টি বাড়বে, 10-11। তাই আজকে আগামীকাল বৃষ্টি কিছুটা কম, আর উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টি, 10-11 তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।